আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বিউটি টিপস নিউ এর পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটা স্বাস্থ্য বিষয়ক হেলথ অ্যান্ড টিপস নিয়ে আসছি। আজকাল প্রায়ই দেখা যায় অনেকেই ঠান্ডা খাবার খেতে পারছে না, খুব মজার মজার তার লোভনীয় খাবার থেকে বঞ্চিত হচ্ছে শুধু দাঁতের সমস্যার কারণে। এই দাঁতের সমস্যার কারণে মানুষের সাথে ঠিকমতো কথা বলতে পারে না। কেউ যদি কোনো কথা জিজ্ঞেস করে বলে, ভাই এখন আমি বলতে পারবো না, আমার দাঁতে ব্যথা। তো আসলে লজ্জায় দেখা যায় অনেক সময় সে ঠিকভাবে কথা বলতে পারে না। আসলে দাঁতে পোকা, এটা কিন্তু ঠিক না। এই যে দেখুন, এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো সাধারণত এই দেখুন, মনে হবে একেবারে স্বর্ণকারের দোকানের নাক ফুলগুলো। দেখুন কি নিখুঁত ডিজাইন। দেখুন এই ফুলটাকে, এই যে আমি এইভাবে ছিঁড়ে, এই ফুলটাকে যদি আমরা যেভাবে দাঁত ব্রাশ করি, আমরা যদি মুখে নিয়ে এইভাবে করে ডানে বামে আমরা দাঁত ব্রাশ করার মতো, একটু আঙ্গুল দিয়ে দাঁত ব্রাশ করার মতো আমরা দাঁতে একটু ভালো মতো যেন দাঁত ব্রাশের মতো হয়, দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার যেই দাঁত ব্যথা করছে সেই দাঁতের মধ্যে একটা শিরশির করে উঠবে। তারপরে দেখবেন আস্তে আস্তে ব্যথাটা নিমিষেই কমে যাচ্ছে। এটা বেশি সময়ের ব্যাপার না। আপনি যদি 1 মিনিট বা 2 মিনিট অপেক্ষা করেন, সাথে সাথে এর ফল পাবেন। আমার কথাটা মিথ্যা মনে করে কেউ এড়িয়ে যাবেন না, এটা একেবারেই সত্যি। এই যে জঙ্গলের মধ্যে এই যে গাছগুলো দেখছেন, এটা এই দেখুন, এই যে ফুলটা দেখুন, হ্যাঁ এই দেখুন একেবারে নাকফুল। এটা অনেক অঞ্চলে, গ্রাম বা শহর, অনেকে কেউ বলে নাকফুল, কেউ বলে নাকি ফুল, দেখতে একেবারে নাকফুলের মতো। তো এর একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখুন দেখুন এখানে অনেক হয়েছে, আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ। দেখুন এই যে পাতাগুলো দেখুন, এইভাবে আপনারা এই পাতাটা দেখলে চিনতে পারবেন। হয়তো অনেকের গ্রামে শহরে যেখানে একটু পানি জমে থাকে, জলাবদ্ধ অবস্থা থাকে, সেই সমস্ত স্থানে এই ফুলটাকেই আমরা হয়তো পাশ কাটিয়ে চলে যাচ্ছি। এই মূল্যবান আমাদের যেটা দাঁত ব্যথা সাথে সাথে কমাতে পারে। এই দেখুন কি সুন্দর, মনে হচ্ছে কতগুলো নাকফুল স্বর্ণকারের শুকে যে সাজিয়ে রেখেছে। আসলে এইটা আমি অন্য এক জায়গা থেকে নিয়ে এসেছি, সেইখান থেকে নিয়ে এসে তো আমি আমার বাসার ছাদের মধ্যে এই গাছটাকে লাগিয়েছি। এটা লাগানো তেমন একটা কষ্ট না, দেখবেন একটু নিচ থেকেই শিকড়ের মতো বের হচ্ছে। আপনারা গাছটাকে যদি ভেঙে নিয়ে এসে একটু পানি দেন, পরিচর্যা করেন, তাহলেই হয়তো আপনিও এই গাছটা সংরক্ষণ করতে পারবেন, এখান থেকে ফুল হবে। এছাড়া অনেক গ্রাম অঞ্চলে দেখা যায়। তাছাড়া কমলাপুর রেল স্টেশনের পূর্ব দিকে, যেখান থেকে ঢাকা নারায়ণগঞ্জের দিকে যাওয়া যায়, সেখানেও অনেক এরকম ফুল হয়ে আছে। আসলে যা আপনার কাছে হয়তো মূল্যহীন, তা আরেকজনের কাছে অনেক মূল্যবান। এই মূল্যহীন জিনিসটাই আমাদেরকে যে কোনো মুহূর্তে মারাত্মক দাঁত ব্যথা থেকে মুক্তি দিতে পারে। আমরা আসলে অনেক সময় কথা শুনি, যেখানে দেখিবে ছাই কুড়াইয়াতে খুদে, পাইলেও পাইতে পারো মানিক রতন। আসলে সত্যি কথা, এটা মানিক রতনের চেয়েও অনেক বেশি কিছু। যেই টাকা দিয়ে আপনি দাঁত ব্যথা দেখে দাঁত তুলে ফেলতে চাচ্ছেন, এই গাছটির এই ফুলটা আপনি একটিবার লাগিয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনার দাঁত ব্যথা মুহূর্তে দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন, তাই বিডি টিপস নিউ, আবারও বলছি বিডি টিপস নিউ, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদেরকে দেখাতে পারি, আমার দ্বারা যেন আপনাদের একটু উপকার হয়, তাই আপনারা আমার পাশে থাকবেন আশা করি। আমিও তাহলে অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো। যাবার আগে আবারও বলে যাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলটি নতুন, তাই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়তো আজকে নতুন বলে তুচ্ছ মনে করছেন, একদিন হয়তো আমি আপনাদেরকে এমন কোনো জিনিস দেখাতে পারি যার জন্য হয়তো আপনারা অনেক দিন ধরে ঘুরতেছেন, একটু সুস্থ থাকার চেষ্টা করছেন।
আপনি হয়তো অসুস্থ না, আপনার পরিবার বা আপনার আত্মীয় হয়তো কেউ না কেউ অসুস্থ, যা আমার কাছ থেকে হয়তো কোনো টিপসের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। ধন্যবাদ।